শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.2 পেজ নাম্বার 68। নাও আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ নিচের যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর আনসার তৈরি করতে হবে। লেটার চেক ইউর আনসার উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ। তার পরবর্তীতে তোমার আনসারগুলো তোমার পাশের যেই গ্রুপ আছে তাদের সাথে মিলিয়ে নাও। এখানে আমাদের 5টা কোয়েশ্চেন আছে, 6টা কোয়েশ্চেন আছে ওভারঅল। 6টা কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে ফেলবো। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কোয়েশ্চেনে চলে যাই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট। অর্থাৎ আমাদের যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদটা কি সম্পর্কে ছিল। অনুচ্ছেদটা ছিল মূলত মেন্টাল হেলথ অ্যান্ড ইটস এফেক্ট। অর্থাৎ দ্য টেক্সট ইজ অ্যাবাউট মেন্টাল হেলথ অ্যান্ড হাউ ইট এফেক্টস দ্য স্টুডেন্টস। অর্থাৎ মানসিক স্বাস্থ্য শিক্ষার্থীদের উপর কিভাবে প্রভাব ফেলে সেই সম্পর্কে আমাদের টেক্সট ছিল। তোমাদের বুঝার সুবিধার্থে প্রত্যেকটা কোয়েশ্চেন এবং আনসারের পরে বাংলা অর্থ দেয়া হয়েছে। দ্বিতীয় কোয়েশ্চেন, হাউ মেনি আইডিয়াস আর দেয়ার ইন দ্য টেক্সট, হোয়াট আর দে। অর্থাৎ সেই টেক্সটে কতগুলো ধারণা দেয়া আছে এবং ধারণাগুলো কি কি। দেয়ার আর 5 আইডিয়াস ইন দ্য টেক্সট। দেজ আর 5টা ধারণা দেয়া আছে। ধারণাগুলো হলো causes of mental health, মানসিক স্বাস্থ্যের কারণ, impact of mental health, মানসিক স্বাস্থ্যের প্রভাব, the role of school regards this issue, এই বিষয়ে বিদ্যালয়ের ভূমিকা, children's make sure to ask for help, অর্থাৎ বাচ্চাদের সাহায্য চাইতে পারা নিশ্চিত করা, arranging various school program, স্কুলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। এই ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার সি, আর দ্য আইডিয়াস কানেক্টেড টু ইচ আদার। অর্থাৎ এই ধারণাগুলোকে একটা অপরের সাথে জড়িত। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ আর দে কানেক্টেড, তারা কিভাবে সংযুক্ত সেটা বর্ণনা করতে হবে। ইয়েস, হ্যাঁ, দ্য আইডিয়াস আর কানেক্টেড, ধারণাগুলো প্রত্যেকটাই সংযুক্ত। অ্যাজ দে অল ডিসকাস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ মেন্টাল হেলথ অ্যান্ড দ্য রোল অফ স্কুল, কারণ তারা সকলে হচ্ছে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং সেখানে বিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেছে। কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য টেক্সট। অর্থাৎ আমাদের সেই প্যারাগ্রাফ কিংবা টেক্সটে অনুচ্ছেদে টোটাল কয়টা প্যারাগ্রাফ রয়েছে। সেখানে হচ্ছে টোটাল 7টা প্যারাগ্রাফ আমরা খুঁজে পাই। কোয়েশ্চেন নাম্বার ই, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ প্যারাগ্রাফ। প্রতিটা অনুচ্ছেদের উদ্দেশ্য কি। দ্য অ্যাকচুয়াল পারপাস অফ ইচ প্যারাগ্রাফ ইজ, অর্থাৎ প্রত্যেকটা অনুচ্ছেদের মূল উদ্দেশ্য হচ্ছে to discuss extensively in different aspects of mental health, its effect and proper steps taken to reduce its impact. মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং তার প্রভাব, সেই সাথে হচ্ছে এই প্রভাব কমাতে গৃহীত যথাযথ পদক্ষেপ নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা। কোয়েশ্চেন নাম্বার এফ, হাউ হ্যাভ দ্য প্যারাগ্রাফস বিন ইউজড টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যের ধারণাগুলিকে সংগঠিত করতে অনুচ্ছেদগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে। দ্য প্যারাগ্রাফস হ্যাভ বিন ইউজড টু অর্গানাইজ দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট ইন আ লজিক্যাল সিকোয়েন্স। অর্থাৎ একটা সংগঠিত ধারণাগুলো যেভাবে ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স, মানে যৌক্তিক ক্রমানুসারে ব্যবহার করা হয়েছে। এসিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।